বাংলাদেশে যারা রাষ্ট্র চালান, সরকার চালান, ওনারা আসলে মুড়ির টিনে চড়েন না তো। ওনারা যে ছেলেটা নতুন বাজার থেকে 20 টাকায় মুড়ির টিনে গুলিস্তানে যায় এবং সেটা জুন জুলাইয়ের গরমের মধ্যে দুপুরবেলা যে মহিলা আপাটা যায়, তার যে কষ্ট, এইটা তো অধিকাংশ না বোঝার কারণে যেটা হচ্ছে, এই কষ্টটা কষ্ট মনে হয় না। কারণ যে বাসটা ফেরি থেকে পড়ে গেছে, উনি জানে যে ওইরকম একটা বাসে ওনারা কোনোদিন ওনাদের পরিবার সহ চড়বেন না, উঠবেন না, অথবা না গাড়িটা পড়বে না। এই জন্য আমরা বলেছি যে কাঠামোগত কিছু বাধ্যবাধকতা চাপায়া দেওয়া দরকার। যারা রাষ্ট্রের এমপি মন্ত্রী আছেন, আমলা আছেন, সরকারি পদস্থ কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের সবাইকে সরকারি গাড়িতে চড়তে বাধ্য করা, পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হবে, বিআরটিসির ভাঙ্গা বাসে চড়তে হবে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে, পোলাপানরে সরকারি স্কুলে বাংলা স্কুলে পড়াইতে হবে। এটার বাধ্যতামূলক করে দেওয়া হোক। তখন দেখবেন যে নিজে কষ্ট পাইলে বুঝবে যে রাষ্ট্রে অন্য নাগরিকদের কষ্টটা আসলে কতটুকু কষ্ট। জেলখানায় নিয়ে মাঝে মধ্যে রাখতে হবে আমাদের এমপি মন্ত্রীদেরকে, কারণ ছাড়া। আমলাদেরকে রাখতে হবে, সচিবদেরকে 1 মাসের ভলান্টারি ট্রেনিং হলো, আপনি কাশিমপুরে কেরানীগঞ্জে 1 মাস থাকবেন, তখন আপনি বুঝবেন জেলখানাটা কি জিনিস। ডিবি অফিসে নিয়ে 3 দিন টর্চার করাইতে হবে, তখন আপনি বুঝবেন যে টর্চারের বিরুদ্ধে আইনটা কেন জরুরি। কেন আজকে মানবাধিকার কমিশন করছে না, কেন গুম কমিশন করছে না? কারণ যে আমলারা এগুলোতে বাধা দিচ্ছে, তারা আগেও কোনোদিন ওইটার শিকার হয় নাই, ভবিষ্যতে তারা হবে না। তাহলে এই রাষ্ট্র যারা পরিচালনা করছে, একটা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী রাষ্ট্র পরিচালনা করে, যার সাথে আমার তৃণমূলের মানুষের নারীর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে সে তার কষ্ট বোঝে না। এই জন্য আমি আপনার লাশের হলো সিম্পলি সংখ্যা, আপনারাই কদিন পর রিপোর্ট করবেন এতজন ঈদে মারা গেছে, শেষ। মানে যে কোনো অবৈধ জিনিস চলতে হইলে সোনার বাংলাতে 2টা জিনিসের 2টা জায়গার সম্মতি লাগে। একটা হচ্ছে ওই সময়ের সরকারি দল, আর দ্বিতীয়ত হচ্ছে প্রশাসন। আপনি যদি একটা অবৈধ ব্যবসা করতে চান, আপনি যদি মাদকের ব্যবসা করতে চান, আপনি চাঁদাবাজি করতে চান, আপনি 10টা 20টা দোকান বসাইতে চান, হকার বসাইতে চান, আপনি যদি এরকম মুড়ির টিন বসাইতে চান, 200 বছর আগের বাস চালাইতে চান, এটার জন্য সরকারি দল লাগবে আর হলে প্রশাসনের লোক লাগবে।